হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা এসেছি গড়বেতার খুবই পুরনো এবং জাগ্রত একটা মন্দির, সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। এই মন্দিরটা নিয়ে অনেক ইতিহাস আছে, তোমাদেরকে ব্লগে আমি সব বলবো। তো প্রথমে মন্দিরে ঢুকেই আমরা পুজোটা দিয়ে দিই। এখানে আর ক্যামেরা অ্যালাউ থাকেনি, তাই আমি আর ব্লগ করতে পারিনি। পুজো দিয়ে এসে বেরিয়ে আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখছিলাম। এই মন্দিরটা অনেক পুরনো যে মন্দিরগুলো আছে তার মধ্যে এক। লোককথা অনুযায়ী মগধরাজ বিক্রমাদিত্য এক সময় এই মন্দিরে এসে কঠোরভাবে তন্ত্র সাধনা করেছিলেন এবং এই ঘোর তপস্যার ফলে মহারাজ বিক্রমাদিত্যকে দেবী সর্বমঙ্গলা অলৌকিক ক্ষমতা দান করেন এবং দেবীর নির্দেশে তাল ও বেতাল মহারাজ বিক্রমাদিত্যের অনুগামী হয়। মহারাজ তাল ও বেতালকে তাদের অলৌকিক ক্ষমতা দেখানোর নির্দেশ দেন। সেই জন্য তাল ও বেতাল মহারাজ বিক্রমাদিত্যের নির্দেশে এই মন্দিরটিকে পূর্বমুখী থেকে উত্তরমুখী করে দেয়। এটা অবিশ্বাস্য হলেও আজও এই মন্দিরটি এইভাবেই বিদ্যমান। অনেক ইতিহাসবিদদের মতে এই মন্দিরটি 500 থেকে 1000 বছরের পুরনো। মন্দিরে অধিষ্ঠিত মা সর্বমঙ্গলা মা দুর্গারই আর এক রূপ। বিশ্বাস আছে মা সর্বমঙ্গলার কাছে মন থেকে চাইলে মা কোনোদিনই খালি হাতে ফেরান না। আমরা এই মন্দিরে এসেছিলাম সরস্বতী পুজোর পরের দিনে। বেশ খালি খালি ছিল মন্দির চত্বর। এই মন্দিরে প্রত্যেক দিনই প্রসাদের ব্যবস্থা থাকে। 60 টাকা দিয়ে কুপন কেটে আমরা সবাই এখান থেকে প্রসাদ পেতে পারি। আর এই মন্দিরে আসার আমি নিয়মটা বলে দিচ্ছি। তোমরা যদি ট্রেনে করে আসো, যেখান থেকে গড়বেতা স্টেশনে নামবে, দিয়ে ওখান থেকে টোটো পাওয়া যাবে। 10-15 টাকা নেবে টোটো, আর এই মন্দিরে পৌঁছে দেবে। আর তোমরা যদি বাসে করে আসো তাহলে গড়বেতা বাস স্ট্যান্ডে নামবে, সেখান থেকেও টোটো পাবে। অনেক টোটো দাঁড়িয়ে থাকে, ওখানেও 10-15 টাকা করে নেয় টোটো। আর তোমরা তো অনেকেই জানো গড়বেতায় গনগনিও একটা খুবই ভালো ট্যুরিস্ট স্পট। তো তোমরা একদিনের জন্য এখানে আসতেই পারো। সকালবেলায় মন্দিরে এসো, মন্দিরের প্রসাদ খাও, দিয়ে দুপুরবেলায় এবার মন্দির থেকে বেরিয়ে গনগনি ভালোভাবে ঘুরে ফিরে যেতে পারো। গনগনি নিয়ে তো এর আগে আমি অনেক ব্লগে শেয়ার করেছি তোমাদের সাথে। তোমরা দেখে না থাকলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো ওয়ান ডে ট্রিপের জন্য তোমরা কিন্তু গড়বেতা অবশ্যই তোমাদের বাকেট লিস্টে রাখতে পারো। আর কে কে অলরেডি এই মন্দিরটা ঘুরে গেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমার খুব ভালো লাগবে। মন্দির চত্বরের পরিবেশটা বেশ শান্ত, সময় কাটানোর জন্য উপযুক্ত পরিবেশ। মন্দিরের আশেপাশেটা আমি একটু ঘুরছিলাম, এখানে সবজি কাটা হচ্ছে। আশেপাশে লোকেদের থেকে জানতে পারলাম এই মন্দিরে বেশ ভালোই ভিড় হয় প্রতিদিন। আজকে সরস্বতী পুজোর পরের দিন না, তাই আজকে ভিড়টা একটু কম। আমরা সবাই বসে একটু গল্প করছিলাম, ফটো তুলছিলাম। সকালবেলায় তো কিছু খেয়ে আসিনি, যেহেতু মন্দিরে আসবো বলে, তাই সবাইরই বেশ ভালোই খিদে পাচ্ছিল। তো আমরা ওয়েট করছিলাম কখন খাবার দেওয়া স্টার্ট হবে। আর এই মন্দির চত্বরে অনেক ছাগল আছে, কেউ এদেরকে তাড়িয়ে দেয় না। ভক্তরা এই মন্দিরে এইগুলো দান করে যায়। ও বাবা রে, এগোরে আমি কখনো দেখিনি এভাবে কোনো ছাগল খাবার খাচ্ছে উঠে। আমি প্রথমবার দেখছি এমনি। খাবারও না, শাল পাতা। ও ওটাই তো ওদের খাবার, ওটাই তো খাবার, ওরা ঘাস পাতাই খায়। ছাগল কাগজগুলো খেয়ে নেয়। ওই তো বলে না, ছাগলে কিনা খায় পাগলে কিনা বলে। হ্যাঁ, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আর একটা ছাগল এসেছে, আয় তুইও আয়, ওকেও দে। এবার আবার উঠবে, দেখ তালে আছে। এবার ওকে যদি দিয়ে দেওয়া হয় সবকিছু। আছে কোথায়? দিদি ফেলতে গেল, কাগজটা ফেলতে গেছে। তুইও কি এখানে পাতা ছিঁড়ছিস ছাগলকে খাবার দেওয়ার জন্য? দিয়ে দিলেই উচিত, বেচারা খেতে পায় না। দে দে দে, তুই দে না, তুই দে না। আরে তুই দে না, ট্রাই কর। আরে ভয়ের কি আছে? কুকুরকে ভয় পাস না, ছাগলকে ভয় পাচ্ছিস? ভয় না,
যদি ওর মুখটায় আঙুল আর কুকুর যার হাত পা গুলো চাঁচছে তখন প্রবলেম হচ্ছে না। দাঁড়া মুখে দে এই তো এই তো এই তো। ওই স্যার দিস বয় ওইদিকে সত্যি আমি এইভাবে ছাগলকে পাতা খেতে দেখিনি কখনো। তো আমাদের বেশ ভালোই টাইমটা স্পেন্ড হলো ছাগলকে পাতা খাইয়ে। এখন আমরা খেতে বসেছি। অনেক লোকই এখানে খেতে বসেছে, যারা আগের থেকে কুপন কেটেছিল তারা সবাই এখানে খেতে বসেছে। আজকে এখানে প্রসাদে ছিল খিচুড়ি, বাঁধাকপি, আলু আর সব রকমের সবজি দিয়ে একটা তরকারি। এতক্ষণ ধরে উপোস থাকার পরে চোখের সামনে এত সুন্দর খাবার পেয়ে সত্যি আমরা খুবই খুশি। ভোগের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, সত্যি একদমই মন তৃপ্তি করা খাবার। আর এখানে ঠাকুর প্রসাদে মাছও থাকে, সবাইকেই মাছ দেওয়া হয়েছিল, কাঁচা মাছের ঝাল। আর শেষে ছিল পায়েস। প্রত্যেকটা খাবারই খেতে অপূর্ব ছিল। খাওয়া হয়ে যাওয়ার পরে আরো কিছুক্ষণ মন্দিরে একটু বসি, দিয়ে আমরা বেরিয়ে পড়ি। আমাদের সত্যি আজকের দিনটা খুবই ভালো কাটলো। আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।